গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রী ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি, কিন্তু আজকে ব্লগ করছি না। আজকে এটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তা এটা আমার হাজব্যান্ড রান্না করেছে। তা কীভাবে রান্না করছে সেটা আমার থেকে আমার হাজব্যান্ডটা খুব ভালো বলতে পারবে। তোমরা শুনে নাও প্লিজ। চিকেন স্যান্ডউইচের যে ফিলারটা লাগবে সেটার জন্য আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি একটি ছোট কড়াইতে। এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ নুন দিলাম, আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর 1 কাপ জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো। জলটা ফুটে উঠলে চাপা দিয়ে 15 মিনিট মতো এটাকে ভালো করে সিদ্ধ করব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, টুকরো টুকরো করে নিতে হবে। চিকেনটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো আর হাফ ক্যাপসিকাম ও 2 কোয়া রসুন কেটে নিয়েছি। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। যখন রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষতে হবে। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর টমেটোটাকেও দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিট মতো কষতে হবে। 1/4 চামচ নুনও দিয়ে দিলাম। এরপর যে চিকেনটাকে ছাড়িয়ে রেখেছিলাম এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটু কষে নিতে হবে। চিকেনটাকে নরম করার জন্যে এখানে আমি জল ঝরানো টক দই ইউজ করেছি 2 চামচ। আপনারা চাইলে মেয়োনিজও ইউজ করতে পারেন। এরপরে আমি 4টে ব্রেড নিয়ে নিলাম। তারপরে এই ফিলারটাকে সুন্দর করে ছড়িয়ে দেবো। দেখুন ফিলারটা খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি ব্রেডের উপরে। এরপর উপর থেকে আরেকটা করে ব্রেড এখানে আমি চাপা দিয়ে দেবো। এরপরে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি,
আপনারা চাইলে অর্ডিনারি প্যানেও এটা করতে পারেন। এর মধ্যে 1 চামচ বাটার একটি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। তারপর স্যান্ডউইচ ব্রেডগুলো এর উপরে দিয়ে দিলাম। একদিকটা ভাজা যতক্ষণ হচ্ছে, অপর দিকে আমি বাটার লাগিয়ে দিলাম। এরপরে স্যান্ডউইচটাকে আমি উল্টে দেব। এটাকে খুব সাবধানে করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদিকটা। এরপর অপর দিকটাকেও সেমভাবে ভেজে নিতে হবে। আমাদের চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পুদিনা চাটনি আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। দারুণ সুন্দর খেতে হয়েছে। আপনারা সকালে ব্রেকফাস্টে চাইলে এটাকে করে খেতে পারেন। ব্রেকফাস্টের জন্য চিকেন স্যান্ডউইচ পুরো রেডি। দেখো বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো।